ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দিতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন বিহারের মুখ্যমন্ত্রী। ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে সোমবার নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বুমেরাং হবে বলছেন ইরানের স্পিকার। ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশ দখল করতে আরও ৩ লাখ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার উদ্যোগ নিচ্ছে নিউজিল্যান্ড সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দিতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার টেলিফোনে এই অনুরোধ জানিয়েছেন। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিহারে গঙ্গা নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। তার দাবি, ফারাক্কার গেট খুলে দিলে বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে সম্রাট চৌধুরী জানিয়েছেন, গঙ্গার পানি বাড়া এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। ব্যারাজের গেট খুলে দেওয়ার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে বিহারের জনতা দল ইউনাইটেডের সংসদ সদস্য সঞ্জয় ঝা ১৯৯৬ সালের ভারত বাংলাদেশ ফারাক্কা ব্যারাজ চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তার দাবি, চুক্তিটি নবায়নে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে বিহারের স্বার্থ বিবেচনা করতে হবে। তিনি আরও বলেছেন, ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশ একটি চুক্তি করেছিল, তখন বিহারের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছিল। আগামী ডিসেম্বরে ওই চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। এই চুক্তিটি নবায়ন করা উচিত নয়। বিহারের স্বার্থ বিবেচনা করে এ বিষয়ে আলোচনা করা উচিত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় থালাপাতি সোমবার রাজ্য বিধানসভায় ঘোষণা করেছেন, বছরে ৩টি রান্নার গ্যাসের সিলিন্ডারে খরচ দিবে রাজ্য সরকার। একই সঙ্গে সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধাও আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি কৃষি জমি ও স্থানীয় মানুষের জীবিকা রক্ষায় চেন্নাইয়ের প্রস্তাবিত পরেন্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল করা হয়েছে। অন্নপূর্ণী সুপার 6 প্রকল্পের মাধ্যমে বছরে 3টি রান্নার গ্যাসের সিলিন্ডারের টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। আগামী বছর পোঙ্গল উৎসব থেকে এ প্রকল্প চালু হবে। প্রায় ১,৩০,০০,০০০ পরিবার এই সুবিধা পাবে। প্রকল্প বাস্তবায়নে বছরে ৪,০০০ কোটি রুপির বেশি খরচ হতে পারে। মক্কা চুক্তিতে যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার ইরানি সংবাদ মাধ্যম আল মায়াদিনকে এ তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্টের সংবাদ সংস্থা খানেহ মিল্লাতের প্রধান মেহেদি রহমি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি আরব, তুরস্ক কিংবা পাকিস্তানের কেউই আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেনি। গেল ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মক্কা প্রতিরক্ষা চুক্তি করেন। ওই চুক্তির মূলনীতি হচ্ছে, ৩ দেশের যে কোনো একটির উপর হামলা হলে ৩ দেশের উপর হামলা হয়েছে হিসেবে বিবেচনা করা হবে। এদিকে ইরান এখন পর্যন্ত মক্কা চুক্তি জোটের ব্যাপারে ইতিবাচক। গেল ১০ আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই জোট গঠনে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এদিকে মক্কা চুক্তিতে ভবিষ্যতে আরও দেশকে যুক্ত করার সম্ভাবনার কথা জানিয়েছে তুরস্ক। ইতিমধ্যে মিশরের নাম সম্ভাব্য সদস্য হিসেবে আলোচিত হচ্ছে। তবে ইরানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে এবং তেহরান জোটে যোগ দিলে এর রাজনৈতিক ও কৌশলগত চরিত্রে ব্যাপক পরিবর্তন আসতে পারে। জোট তখন আরও বিস্তৃত একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো হিসেবে পরিণত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে ব্যঙ্গ করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে মার্কিন করদাতা ও ব্যবসায়ীদেরও ক্ষতি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোববার ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, একটি স্থবির পররাষ্ট্রনীতি একটি স্থবির অর্থনীতি তৈরি করে। গালিবাফের ভাষায়, ইরানের বুমেরাং ঘুরে এসে যুক্তরাষ্ট্রের উপরই আঘাত করবে। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়েছেন। ইরানকে অর্থনৈতিক আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে মার্কিন মিত্র দেশগুলোকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দিবে না ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে এই হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সহায়তা করলে ইরান সেটি যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে। যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিবে কিংবা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক কার্যক্রমে সহযোগিতা করবে, তাদেরকে দায় নিতে হবে।
অন্যদিকে ইরানে বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে সোমবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাংলাদেশ সময় রাত 11টার দিকে সংবাদ সম্মেলন করবেন। তখন তিনি পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। বিষয়টিকে ইকোনমিক ডে বা সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযান বা যুদ্ধ বলা হচ্ছে। রোববার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে স্কট বেসেন্ট লিখেছেন, সোমবার ইকোনমিক ডে শুরু হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, যেসব দেশ ইরানের সঙ্গে লেনদেন করে সেসব ভীতু দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশ দখলে নিতে এবছরের শেষ দিকে রাশিয়া আরও 3 লাখ নতুন সেনা যুদ্ধে পাঠাতে পারে, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, চলতি বছর এখন পর্যন্ত প্রায় 2,67,000 রুশ সৈন্য হতাহত হয়েছে, তাদের মধ্যে 1,55,000 মারা গেছেন। সামনে রাশিয়ার সংসদীয় নির্বাচন শেষে নতুন করে সেনা সংগ্রহের কাজ শুরু হতে পারে। নতুন 3 লাখ সেনাকে সেই লক্ষ্যে ব্যবহার করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার জেনারেলদের চলতি বছরের মধ্যে ডোনেৎস্ক দখলের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে পিৎজার দোকানে গুলিতে মোহাম্মদ রাজু নামে 44 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত একজন নিহত হয়েছেন। এ সময় রাসেল নামের 39 বছর বয়সী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আহত হয়েছেন। রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়িতে। তার স্ত্রী সন্তান বাংলাদেশে থাকেন। প্রিসিংক্ট 73 এলাকার রক অ্যাওয়ে অ্যাভিনিউর আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামে দোকানে গত শনিবার রাত 11:30টার দিকে এই হামলা হয়। রাজুর সহকর্মী রাসেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জানিয়েছেন, একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি দোকানে ঢুকে প্রথমে তাকে গুলি করে, পরে ক্যাশ কাউন্টারে কর্মরত রাজুকেও গুলি করে। দোকানের মালিক আব্দুল জলিল জানিয়েছেন, 3 বছর আগে রাজু যুক্তরাষ্ট্রে গেছেন। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 16 বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড সরকার। এ লক্ষ্যে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করবেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের দল। এ আইনে নিষেধাজ্ঞা না মানলে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মকে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ 10% পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হতে পারে। সোমবার বিবৃতি দিয়ে লাক্সন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের ক্ষতিকর কন্টেন্ট, আসক্তিকর প্রযুক্তি নানা চাপে ফেলছে। নিউজিল্যান্ডের শিশুদের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে লাক্সনের জোটের অন্যতম শরিক নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি প্রস্তাবের বিরোধিতা করছে। সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আল ফাউজান বলেছেন, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের যত্ন নিলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মতো গুণাবলী আরও শক্তিশালী হয়। রোববার তাইফ চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। তাইফে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা ওই সংগঠনের বৈঠকে তিনি আরও বলেছেন, প্রতিবন্ধীদের সেবা ও সহযোগিতা ইসলামী শরিয়ার উৎসাহিত গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলোর একটি। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংস্থাটির পুনর্বাসন, শিক্ষা ও সামাজিক সেবার বিষয়গুলো তুলে ধরা হয়। আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে ল্যাপটপ বিস্ফোরিত হয়ে আগুন ধরে 5 জন যাত্রী আহত হয়েছেন। শনিবার আমেরিকার আটলান্টা শহর থেকে ডালাসের উদ্দেশ্যে যাত্রাকারী একটি ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটে। বিমানে পাইলট, ক্রু ও যাত্রীসহ মোট 133 জন আরোহী ছিলেন। পাইলট জানিয়েছেন, বিমানটি যখন মাঝ আকাশে ছিল ঠিক তখনই এক যাত্রীর সঙ্গে থাকা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় 5 জন যাত্রী সামান্য আহত হন। পরে বিমানটিকে ডালাসের বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।